নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্লেসে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আবারও একবার চলে এসেছি আপনাদের জন্য দারুণ স্বাদের ভিডিওর একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সর্ষে ও পোস্ত দিয়ে পমফ্রেট মাছের একটি অভিনব রেসিপি। এটি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি থাকলে কিন্তু আর অন্য কিছুর প্রয়োজনই হবে না। তো খুবই সহজ উপায়ে এই রেসিপিটি আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আমি এখানে 3টে পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো ওজন হিসাবে 100 গ্রাম ওজনে নিয়ে নিয়েছি। 3টে মাছ 300 গ্রামের হয়েছে। দেখুন আমি এইভাবে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের গায়ে একটু ছুরি দিয়ে চিড়ে নিয়েছি, এতে মাছের মধ্যে সমস্ত মশলা খুব ভালো করে ঢুকে যাবে। এবার আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। যেহেতু সামুদ্রিক মাছ সেই জন্য নুনটা আপনারা একটু বুঝে দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব পাতিলেবুর রস। এটা দেওয়াতে কিন্তু মাছের মধ্যে যে আষ্টে গন্ধ থাকে সেটা আর থাকবে না। এবার দিয়ে দেব 1 টেবিল স্পুন সর্ষের তেল। এবার এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে আমি মাখিয়ে নেব। সমস্ত মাছের মধ্যে কিন্তু উল্টে পাল্টে ভালো করে মাখিয়ে নেব। পমফ্রেট মাছে যেহেতু আঁশ থাকে না, সেহেতু তেল দিয়ে একটু মাখিয়ে নিলে কিন্তু ভাজার সময় তেল ছিটকাবার সম্ভাবনা থাকবে না। দেখুন আমি খুব ভালো করে মাছের মধ্যে নুন হলুদটাকে মাখিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন পোস্ত ও দিয়ে দেব 1 টেবিল স্পুন কালো সর্ষে ও দিয়ে দেব 1 টেবিল স্পুন সাদা সর্ষে ও দিয়ে দেব 4-5টা কাজু বাদাম। কাজু বাদামটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কা। এটা আপনারা যে যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। এবার সামান্য একটু নুন দিয়ে দেব ও দিয়ে দেব সামান্য একটু জল। এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন আমি এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব। ফ্রাইং প্যানটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আপনারা কিন্তু চাইলে রান্নাটা রিফাইন তেল দিয়েও করতে পারেন। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। সমস্ত মাছগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে রেখে আমি ভেজে নেব এক পিঠটা ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব। অপর পিঠটাকেও কিন্তু আমি একইভাবে ভেজে নেব। তবে খুব বেশি কিন্তু মাছগুলোকে ভাজবো না। পমফ্রেট মাছ বেশি ভাজলে এর টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায়। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে তুলে নেব। এবার ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 টিস্পুন কালো জিরে। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে সর্ষে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে হালকাভাবে ভেজে নেব। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো ও দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে সামান্য মিক্সিং জার ধোয়া জলটা দিয়ে দেব। এখানে আপনারা যে যতটা গ্রেভি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দেবেন। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু হাই রেখে আমি ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে আসলেই আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পমফ্রেট মাছগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এতে করে কিন্তু একটা সুন্দর স্মেল আসবে। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে মিনিট 2 ধরে খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখুন মাছগুলো কিন্তু খুব ভালো করে ফুটে এসেছে ও মাছের মধ্যে সমস্ত মশলাও কিন্তু খুব ভালো করে ঢুকে গেছে। এবার নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আজকের এই রেসিপিটি। তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের পমফ্রেট মাছের এই রেসিপিটি। এটি দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন সবারই খুব ভালো লাগবে। এটি কিন্তু খুব তাড়াতাড়িও তৈরি হয়ে যায়। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।